হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি মায়াচক্রের নতুন আরেকটি এপিসোডে। আমরা যখন সমুদ্রের কথা ভাবি তখন আমাদের চোখে ভেসে ওঠে নীল জল, ঢেউ আর দিগন্ত, কিন্তু সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এমন অনেক অনেক রহস্য যা আমাদের কল্পনারও বাইরে। কখনো কি ভেবেছেন বিশাল বিশাল জাহাজ তার যাত্রীদের নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় কেন? কোনো চিহ্ন নেই, কোনো সংকেত নেই, শুধু নীরবতা। আজ আমরা এমন 10টি রহস্যময় জাহাজের গল্প শুনবো যাদের ইতিহাস আজও এক অমীমাংসিত দাদা। চলুন রহস্যের এই সাগরে ডুব দেই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এস আওরঙ্গ মেদান। 1947 সালে ইন্দোনেশিয়ার মালাক্কা প্রণালী থেকে একটি জাহাজ এস আওরঙ্গ মেদান থেকে একটি রহস্যময়ী SOS সংকেত আসে। বার্তাটি ছিল খুবই সংক্ষিপ্ত: সব ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার এবং ক্রুরা মারা গেছে। আমি শেষ কথা বলছি, আমি মারা যাব। উদ্ধারকারী দল যখন পৌঁছায় তারা দেখতে পায় এক ভয়ানক দৃশ্য। পুরো জাহাজ নির্জন, কিন্তু ডেকের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের মৃতদেহ। সবার চোখে মুখে চরম আতঙ্ক, যেন তারা কোনো অদৃশ্য শক্তির হাতে প্রাণ হারিয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। হঠাৎ করে জাহাজটিতে আগুন লেগে যায় এবং গভীর সমুদ্রে তলিয়ে যায়। আজও কেউ জানে না কী ঘটেছিল সেদিন। কিছু মানুষ বিশ্বাস করে এটি একটি অতিপ্রাকৃতিক ঘটনা ছিল, আবার কেউ কেউ বলে জাহাজে কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিল, কিন্তু আসল সত্য কেউই জানে না। MV জুইতা। 1955 সালে 24 জন যাত্রী নিয়ে MV জুইতা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। 5 সপ্তাহ পর জাহাজটি আবারও পাওয়া যায়, কিন্তু ভেতরের দৃশ্য ছিল রহস্যময়। রেডিও চালু ছিল, খাবারের টেবিল সাজানো ছিল এবং সব কিছু স্বাভাবিক ছিল। এমনকি একটি অর্ধেক খাবার স্যান্ডউইচ টেবিলে পড়েছিল, কিন্তু জাহাজে একজনও মানুষ ছিল না। কোনো লড়াই বা জ্বরের চিহ্ন পাওয়া যায়নি। মনে হচ্ছে যেন 24 জন মানুষ এক মুহূর্তে হাওয়ায় মিলে গেছে। কি হয়েছিল সেদিন, এই রহস্যর কোনো উত্তর আজও পাওয়া যায়নি। মেরি সেলেস্তে। মেরি সেলেস্তে হলো সাগরের সবচেয়ে পুরনো এবং পরিচিত রহস্যগুলোর মধ্যে একটি। 1872 সালে আটলান্টিক মহাসাগরের মাঝে একটি জাহাজ ভাসমান অবস্থায় পাওয়া যায়। জাহাজটি ছিল অক্ষত, খাবারের টেবিলে রাখা ছিল, এমনকি লাইফ বোটও ছিল, কিন্তু ক্যাপ্টেন, তার পরিবার এবং বাকি ক্রু সবাই নিখোঁজ ছিল। কোনো লড়াই বা লুটপাটের চিহ্ন ছিল না। তদন্তের কোনো ফল পাওয়া যায়নি। কেউ বলে জলদস্যুর কাজ, কেউ বলে কোনো অজানা শক্তি এর পেছনে ছিল, কিন্তু সত্যটা আজও অজানা। এই ঘটনা এতটাই রহস্যময় যে অনেক লেখক এবং চলচ্চিত্র নির্মাতারা এটি নিয়ে কাজ করেছেন। SS বাচিমো। SS বাচিমো ছিল আর্কটিক অঞ্চলের এক রহস্যময়ী জাহাজ। 1931 সালে এটি বরফে আটকে যায় এবং এর ক্রুরা জাহাজটিকে ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু বাচিমো বরফ ভেঙে বেরিয়ে আসে এবং পরবর্তী 38 বছর ধরে নিজে নিজে বরফের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। মানুষ বহুবার এটিকে ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এটি কখনো কুয়াশার মধ্যে, কখনো সমুদ্র সৈকতে, আবার কখনো বরফের উপরে ভাসমান অবস্থায় দেখা গেছে। জাহাজটিকে 1969 সালে শেষবারের মতো দেখা গিয়েছিল। তারপর থেকে এটি চিরতরে অদৃশ্য হয়ে যায়। অনেকে এটিকে সমুদ্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী ভূতের জাহাজ বলে মনে করেন। জিব্রিনা। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ছোট্ট পণ্যবাহী জাহাজ জিব্রিনা ইংল্যান্ড থেকে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করে। দুদিন পর জাহাজটিকে ফ্রান্সের উপকূলে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু জাহাজে কোনো মানুষ ছিল না, কোনো লড়াই বা ক্ষতের চিহ্ন ছিল না। সব কিছু স্বাভাবিক ছিল, যেন ক্রুরা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। অনেকে মনে করে এটি শত্রুদের পক্ষ থেকে কোনো সাবমেরিন বা অন্য কোনো রহস্যময়ী শক্তির শিকার হয়েছে, কিন্তু কোনো প্রমাণ মিলেনি। জাহাজটি নিজেই তার তীরে পৌঁছেছিল, কিন্তু এর যাত্রীরা কেন এবং কিভাবে উধাও হলো তা আজও এক অমীমাংসিত প্রশ্ন।
এসএস কামলুপস 1927 সালে কানাডার লেক সুপুরিয়াতে এর একটি পণ্যবাহী জাহাজ এসএস কামলুপস জ্বরের কবলে পড়ে নিখোঁজ হয়ে যায়। 50 বছর পর 1977 সালে এর ধ্বংসাবশেষ হ্রদের গভীরে পাওয়া যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো জাহাজের ভেতরে একজন নাবিকের হিমায়িত মৃতদেহ পাওয়া গিয়েছে, যা পুরোপুরিভাবে অক্ষত ছিল। মনে হচ্ছিল যেন সে দরজা খুলে কাউকে ঢোকার অনুমতি দেওয়ার জন্য অপেক্ষা করছিল। আর হ্যাঁ, এই রহস্যটি আজও অমীমাংসিত রয়ে গেছে। ক্যারল এ ডিয়ারিং 1921 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে একটি বিশাল জাহাজ ক্যারল ডিয়ারিং তীরে আটকে থাকতে দেখা যায়। জাহাজটি অক্ষত ছিল, কিন্তু ভেতরে কোনো মানুষ ছিল না। খাবারের প্লেট টেবিলে রাখা ছিল, জামা কাপড় ধোয়া ছিল, কিন্তু সমস্ত ক্রু যেন হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না, কোনো SOS কল ছিল না। আজও এ জাহাজটি এক নীরব প্রশ্নচিহ্ন রেখে গেছে। MV ডার্বিশায়ার 1980 সালে ব্রিটিশ পণ্যবাহী জাহাজ MV ডার্বিশায়ার 2 লাখ টন লোহা আর আকুরি নিয়ে জাপানের দিকে যাচ্ছিল। হঠাৎ করে কোনো সংকেত ছাড়াই জাহাজটি অদৃশ্য হয়ে যায়। 72 জন নাবিক নিখোঁজ হন। 1994 সালে সমুদ্রের 3 মাইল গভীরে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। দেখা যায় জাহাজটি 3 টুকরো হয়ে গিয়েছিল, কিন্তু কেন এমন হলো তার কোনো কারণ জানা যায়নি। এটি ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক রহস্যগুলোর মধ্যে একটি। সো বন্ধুরা, এই ছিল সেই 10টি রহস্যময়ী জাহাজের গল্প, যা আজও আমাদের মনে ভয় কৌতূহল জাগিয়ে তোলে। সমুদ্রের গভীর যেমন অসীম, তেমনি তার রহস্যও। এই জাহাজগুলো শুধু হারিয়ে যায়নি, বরং মানুষের সাথে তাদের গোপন রহস্যগুলো গ্রাস করিয়ে নিয়েছে। আপনার কি মনে হয় এই রহস্যগুলোর পেছনে কী কারণ থাকতে পারে? আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।